এখানে আমি 1.5 লিটার দুধ নিচ্ছি। দুধকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। চষির পায়েস বানাবার জন্য 1.5 লিটার দুধ জাল দিচ্ছি, সাথে এলাচি দিয়ে দিচ্ছি 3টে। ভালো করে জাল দিয়ে নেব। এখানে চষি কেটে নিয়েছি আমি ময়দাকে জল দিয়ে একটা আটার ডো মতো বানিয়েছি। তারপরে এই সরু সরু চালের মতো চষি কেটে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমার রেডি এটা চষি বানাবার জন্য। এটাকে সংরক্ষণ করা যায়, ভালো করে রোদে শুকিয়ে কৌটোর মধ্যে রেখে দেওয়া যায়। তারপর যখন ইচ্ছে তখন বানানো যায়, আর খেতে দুর্দান্ত হয়। তাই রেসিপিটা শেয়ার করছি। ভালো করে চেলে নিচ্ছি যাতে ময়দার গুঁড়ো না থাকে। ফ্রাই প্যানে 1/2 চামচ ঘি দিচ্ছি। এখন এই 1 বাটি চষি দিয়ে দিচ্ছি, সুন্দর ভেজে নেব। একদিকে দুধ জাল দিচ্ছি, আর একদিকে চষিগুলো ভেজে নিচ্ছি। চষিগুলি হালকা করে ভেজে নিলাম, সামান্য সামান্য ব্রাউন কালার হয়ে গেছে। এখন গ্যাস বার্নার অফ করে দিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে, হালকা ব্রাউন। দুধ আমি মোটামুটি ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধ ফুটছে, এখন চষিগুলি দিয়ে দিচ্ছি। এখন নাড়তে থাকবো, চষিগুলি না ফোটা পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো। চষিটা সিদ্ধ হয়ে গেছে, চষিগুলো একদম নরম হয়ে গেছে। চষি সিদ্ধ হয়ে গেছে, এখন চিনি দেব। 1 বাটি চষির জন্য 1 বাটি চিনি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ঘন না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। কিশমিশ দিয়ে দিচ্ছি, অল্প ঘন আমুল দুধ দিচ্ছি, ছেঁকে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। গ্যাস বার্নারটা অফ করে দিচ্ছি।